একদিন হুসেন ডাক দিয়া বলতেছেন, নানা গো, ও নানা, একটা প্রশ্ন করে আপনি বলেন তো, আপনি দামি না আমি দামি? আপনি বড় নাকি আমি বড়? আল্লাহর নবী বলেন, নাতি, এত সুন্দর প্রশ্ন তুমি করেছ, তুমি কও তুমি বড় না আমি বড়? তুমি কও, আমি কইমু না। হুসাইন তখন কয়, ছোট্ট হুসাইন কয়, নানা যান, আমি যদি কই তাহলে আমি বড় আপনার থেকে, আপনি ছোট আমি বড়। নবীজি মুচকি হেসে বলতেছেন, না, আমি ছোট তুমি বড় কোন যুক্তিতে তুমি কইছো, একটু আমার কও তো দেখি। হুসেন তখন যুক্তি দিয়া বুঝাইতেছে, না গো, ও না, আমি কয়েকটা প্রশ্ন করি, আপনি জবাব দিন। এক নম্বর প্রশ্ন হলো আপনার বাবার নাম কি? নবীজিকে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন কয়, বা না, আপনার বাবা আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, আগে পরে কিছুই টাইটেল নাই। মানুষ কয়জনে চিনে আব্দুল্লাহ? কয়জন মানুষই চিনবে? কয়জন মানুষই জিগাইলে বলতে পারবে আপনার বাবার নাম কি? কিন্তু নানা গো, আপনি জানেননি আমার বাবার নাম কি? আল্লাহর নবী বলতেছেন, তোমার বাবার নাম কি তুমি কও। তখনই হুসেন কয়, আমার বাবার নাম হলো আলী। খালি আলী না, নামের আগে হলো শেরে খুদা। আল্লাহু আকবার, জোরে কও। খালি আলী না গো, নানা, নামের আগে হলো শেরে খুদা, আল্লাহর সিংহ। আল্লাহর নামের আগের টাইটেল হলো শেরে খুদা। আমার বাবা কে জানেননি? ও নানা, আমার বাবা হলেন জান্নাতে, দুনিয়াতে 10 জন সার্টিফিকেট পেয়েছেন যে সাহাবী, তাদের মধ্যে একজন হলেন আমার আব্বা। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। চিনে না এমন কে আছে? হায়দারে আলী। চিনে না এমন কে? বীরত্বের ইতিহাস যার পিছনে গাথা, মুসলমানদের ইতিহাস পড়লেই যে আলীর নাম, সেই আলী হলেন আমার আব্বা। আর আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ কেউ চেনে না, অতএব বাবার দিক থেকে আমি আপনার চেয়ে বড়। আল্লাহ নবী মুস্কি হাসেন। নবীজি মুস্কি হাসে বলেন, নাতি, ভাইরে এত সুন্দর করে তুই বুঝাই দিলি, আর কি আছে একটু কও। তখন হুসেন কয়, না জান, একটু কোন তো দেখি আপনার আম্মার নাম কি? নবীজি বলেন, আমার মার নাম হলো আমেনা। এমনি হুসেন বলতেছেন, না গো, আমেনা আপনার মায়ের নাম হয়তো কিছু মুসলমানে জানবে, যারা ইসলামের কিছু ইতিহাস পড়ছে তারা জানবে, সবাই কিন্তু আপনার মার নাম আমেনা এই কথাটা সবাই জানবেও না। তবে খালি আমেনা, ইসলামের ইতিহাসে তার এত নাম নাই। কিন্তু আমার মার কে, আমার মা কে, আমার মার নাম কি আপনি জানেননি? আল্লাহু আকবার, জোরে বল। ও না, আমার মার নাম আপনি জানেননি? আমার মা কে আপনি চিনেননি? নবীর আমার মার কে চিনেন? আমার মাকে আপনি চিনেননি? মায়ার নবী চিনেননি? আপনারা কি বলেন? আরো জোরে কোন, নবী চিনেননি? হুসাইনের মাকে? কথা কন না কেন? নবীজির মেয়েই তো হুসাইনের মা। আল্লাহ নবীর হুসাইন কইতেছে আমার মারে আপনি চিনেন? আল্লাহ নবী মুস্কি হেসে বলেন, হুসাইন একটু কও তো তোমার মাকে। চিনি না। কয়, না গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী যিনি হবেন, সকল মহিলাদের সরদার যিনি হবেন, তিনি হলেন আমার মা। জানেননি গো নানা, আমার মার আর একটা পরিচয় আছে। রাসূল কই, কি পরিচয় একটু কও। আমার মা হলেন রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরো আস্তে কইবে। আল্লাহ নবী মুস্কি হেসে বলেন, আর কি? হুসাইন কয়, না, মার দিকটা বিবেচনা করলো আমি আপনার চেয়ে বড়। এবার আল্লাহ নবী কয়, আর কি একটু কও। হুসাইন এবার কয়, না,
এবার আপনারা আমি জিজ্ঞাসা একটু কোন তো আপনার নানার নাম কি? আপনার রাসূল কয় আমার নানার নাম ওয়াহাব জুহরি। হুসাইন কয় ওয়াহাব জুহরির নাম আমিও শুনছি না। মুসলমানের সম্পর্ক থেকে আমি তো ভালো করে চিনি না, কয়জনে ওয়াহাব জুহরিকে চিনে? কিন্তু নানা গো আপনি জানেননি আমার নানাকে? আল্লাহ নবী তখন মুস্কি হাসেন। নবী কয় নাতি একটু একটু তোর মুখে আমি শুনতে চাই রে। এত সুন্দর করে তুমি বলতেছো, এত মায়া করে তুমি শোনাইতেছো, তোমার মুখের কথাগুলি আমার শুনতে বড় ভালো লাগতেছে। হুসাইন তখন বলতেছে নানা গো, ও নানা জানেননি আমার নানা কি? আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু জাহান, কুল কায়নাত আল্লাহ যেই নবীর উসিলায় বানাইছে। সব নবীর নবী যিনি, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। যে নবী দুনিয়াতে শুধু নবী নন, যে নবীর নবুয়ত আখিরাতের জমিনেও চলবে। আল্লাহু আকবার জোরে কও। হাশরের ময়দানে কোন নবীর নবুয়ত চলবে না, কিন্তু আমার নানার নবুয়ত হাশরের ময়দানেও চলবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবী অবাক নয়নে নবীজি হুসাইনের কথা শুনতেছেন। আল্লাহ নবী হুসাইনের কথাগুলা শুনতেছেন আর বলতেছেন নানা, সেই নানাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি কোন নানার দিক দিয়ে আমি কত বড়? তাহলে কোন দিক দিয়েই তো আপনি বড় না, সব দিক দিয়ে আমি বড়। এজন্যই আমি কইছি আমি আপনার চেয়ে বড়। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। आवाज दिया बोलें अल्लाहु আকবার। আল্লাহ নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন মায়ার নবীর কাঁধে উঠতেন, নবীজি আদর করতেন। মসজিদে নামাজে যখন নবীজি সাজদার মধ্যে চলে যাইতেন, সাহাবায়ে কেরাম তারা দেখতেন হাসান হুসাইন নবীজির কাঁধের মধ্যে উঠে যাইতেন। নবীজি সাজদা, তখন হাসান হুসাইন নবীর কাঁধে উঠছেন। আল্লাহ নবী তাদেরকে ধমক দিতেন না, মারতেন না, গালমন্দ করতেন না। একদিন হাসান হুসাইন কয় নানা গো, বন্ধুরা ওরা সুন্দর করে তো অনেকেই ঘোড়া দৌড়ায়, আমাদেরও ঘোড়া দৌড়াইতে মন চায়। রাসূল কয় আমি ঘোড়া কিনে দিব কোত্থেকে? গরিব মানুষ, তবে দুনিয়ার ঘোড়ার চেয়ে যদি উত্তম ঘোড়া আমি তোমাদেরকে দেই তাহলে তোমরা খুশি হবানি। হাসান হুসাইন কয় না, দুনিয়ার ঘোড়ার চেয়ে যদি উত্তম ঘোড়া আপনি দেন অবশ্যই আমরা খুশি হব। আল্লাহ নবী নিজে তখন মসজিদের ভিতরে দুই পা আর দুই হাতটা মসজিদের ভিতরে দিয়া নবীজি নিজে ঘোড়া হইয়া হাসান হুসাইনকে নিজের পিঠে উঠায় দিছে। হাসান হুসাইন কই না, ঘোড়ার তো লাগাম থাকে, আমাদের ঘোড়ার লাগাম কই? ঘোড়া তো ডানে বামে নেওয়া যায়, কিন্তু আমরা আমাদের ঘোড়ারে কেমনে কোন দিকে নিব? আল্লাহ নবীর চুল ছিল লম্বা চুল, নবীজি চুলটা ধরে বলেন বাইরে এই যে তোমাদের ঘোড়ার লাগাম। আল্লাহু আকবার। ডান দিকে আমারে নিতে চাও, আমার ডান কানে টান দিবা, ডান দিকে আমি তোমাদের নিয়ে যাব। বাম দিকে নিতে চাও, আমার বাম কানে টান দিবা, বাম দিকে আমি তোমাদের নিয়ে যাব। একটু আওয়াজ দেওয়া যায় না? আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী ঘোড়া, হাসান হুসাইন নবীকে ঘোড়া দৌড়ায়। হযরত ওমর এই দৃশ্যটা দেখা মাত্রই ওমর বলতেছে হাসান হুসাইন রে,
এ তোমাদের ঘোড়াটা কত দামি, দুনিয়াতে এত দামি ঘোড়া হয় না। নবীজি তখন উমরের দিকে তাকায় বলে, ওমর, ঘোড়াটা শুধু দামি দেখছো, কিন্তু ঘোড়ার পিঠে যারা সওয়ার, এই সওয়ারিটা কত দামি এটা তো বললায় না। আল্লাহ নবীর মহব্বত সাহাবায়ে কেরাম তারা দেখছেন হাসান হুসাইনের প্রতি নবীজির কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা ছিল। হাসান হুসাইন যদি কখনো ঘরের মধ্যে খানা না পাইতেন, মার কাছে যদি তারা বিরক্ত করতেন, মা গো পেটে ক্ষুধা লাগছে আমাদের খানা দেন, মা তখন কইতো, বাবা ঘরে কিছুই নাই, খানা দানা, মায়ের রান্না করতেছি, দেখি কিছু ব্যবস্থা হয় কিনা। এই অবস্থায় হাসান হুসাইন তারা কইতো, মা, ও মা তুমি রান্না করো, পেটের যন্ত্রণা সইতে পারি না, তবে নানার কাছে যাই, নানার চেহারার দিকে যখন তাকাই তখন আমাদের পেটের ক্ষুধার কথা মনে থাকে না।